الله الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আমাদের জীবন যাপনের জন্য প্রয়োজনীয় সকল কিছু আল্লাহ তাআলা তার নিজ দয়ায় তিনি আমাদেরকে দান করেছেন, ব্যবস্থা করে দিয়েছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার জীবনের পরবর্তী যে জীবন, প্রকৃত জীবন, সেই জীবনটাকে সুন্দর এবং সুখময় করার জন্য, সেই জীবনের উন্নতি এবং সমৃদ্ধির জন্য ইসলাম নামক এক জীবন ব্যবস্থা আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত এই জীবন ব্যবস্থা এটা এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই তাৎপর্যপূর্ণ, এতটাই কল্যাণকর যে মানব জাতি তারা যদি সামান্য ধৈর্যের সাথে এই জীবনটাকে, এই জীবন ব্যবস্থাটাকে গ্রহণ করতে চায়, তাহলে খুব স্বল্প সময়ের ব্যবধানে সমাজের প্রতিটি মানুষ তার সুখ, তার শান্তি, তার নিরাপত্তা, তার অধিকার, সকল বিষয়গুলো সে পরিপূর্ণভাবে ভোগ করতে পারবে। মুহতারাম হাজিরিন, ইসলাম পূর্বের অবস্থা সম্পর্কে আমাদের কিছু জানা আছে, অনেকেই কম বেশি আমরা কিছু জানি। ইসলামের প্রথম পর্যায়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ছিলেন। এই সময়টা যে ত্যাগ, যে কুরবানির নজির স্থাপন করেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীগণ, তার পরবর্তীতে হিজরতের পরে মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 10 বছরের যে হায়াত, যে জীবন, এবং এই সময়ের মেহনত, এই সময়ের কুরবানি, এই সময়ের ত্যাগের ফলে আল্লাহ রাব্বুল আলামিন যে উজ্জ্বল, যে সোনার এক সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মাধ্যমে, সেই সময় সম্পর্কেও আমাদের কম বেশি জানা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে শরীয়ত এসেছে, যতদিন পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর এই শরীয়তের উপর এই উম্মাহ অটুট ছিল, দৃঢ় ছিল, ততদিন পর্যন্ত এই মুসলিম উম্মার অবস্থা, তাদের গৌরব, তাদের নিরাপত্তা, তাদের ইজ্জত সম্মান
সম্পর্কে আমাদের কম বেশি আমরা যারা ইতিহাস কিছু শুনি বা কিছু পড়ি আমাদের জানা আছে। যখন থেকে ইসলাম থেকে আল্লাহ তাআলা কর্তৃক অনুমোদিত এই জীবন ব্যবস্থা থেকে এই উম্মাহ সরে আসছে, তখন থেকে তাদের ইজ্জতের উপর আঘাত, তখন থেকে তাদের সম্মানের উপর আঘাত, তখন থেকে তাদের গৌরব ভরণিত, তখন থেকে তাদের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত, তখন থেকে সংকীর্ণ জীবন যাপন, তখন থেকে জুলুমের শিকার, তখন থেকে তারা মাজলুম হচ্ছে। মানুষের মৌলিক যে সকল অধিকারগুলো রয়েছে, মৌলিক অধিকারগুলো পর্যন্ত তারা হারাতে বসছে। বাঁচার অধিকারও যেন শেষ হয়ে গেল। গোটা বিশ্বে মানবতার ফেরিওয়ালা যারা বর্তমানে মিডিয়ার কল্যাণে, প্রযুক্তির কল্যাণে আমরা দেখছি প্রতিনিয়ত ফিলিস্তিনে কিভাবে অসহায় নারী, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কিভাবে শহীদ করা হয়েছে, এখনো চলছে। কিন্তু এ বিষয়ে কোনো কথা নেই। কেন নেই? এজন্য যে তারা মুসলমান। মুহতারাম হাজিরিন, বোঝার বিষয় হলো, মুসলমান যখন তার ইসলাম থেকে সে দূরে সরে আসবে, তখন থেকেই তার অধঃপতন শুরু হবে। আর যখন থেকে সরে আসছে তখন থেকে শুরু হয়েছে। এবং যত আমরা ইসলাম থেকে দূরে সরব, তত আমাদের উপর বিভিন্ন ধরনের নিপীড়ন, নিষ্পীষণ আমাদের উপর জেগে বসবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ইজ্জত, মুসলমানদের সম্মান, তাদের নিরাপত্তা এগুলো রেখেছেন ইসলামকে পরিপূর্ণভাবে পালন করার মাধ্যমে। যদি ইসলামকে পরিপূর্ণভাবে আমরা আঁকড়ে ধরি, তাহলে যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের যে সমাজ, খুলাফায়ে রাশিদিনের যে রাষ্ট্র ব্যবস্থা, এবং ওই রাষ্ট্রের সাধারণ জনগণ যারা নাগরিক ছিলেন, তাদের অধিকারগুলো তারা যেভাবে স্বস্থানে থেকে অধিকারের জন্য আওয়াজ তুলতে হয় না, দাবি দেওয়ার জন্য কোনো আন্দোলনের প্রয়োজন হয় না। মুহতারাম হাজরিন, নিজ ঘরে বসে প্রত্যেকের অধিকার শতভাগ যেমন নাকি নিশ্চিত ভাবে পেয়েছে, এবং রাষ্ট্র সেই অধিকারকে পরিপূর্ণভাবে প্রত্যেকের অধিকার প্রত্যেককে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে। মুহতারাম হাজরিন, ঠিক সেই অবস্থাটা এখনো হতে পারে যদি এই সময়ের মানুষগুলো ওই সময়ের যে মানুষ যারা ছিল তাদের মতো ইসলামকে পরিপূর্ণভাবে তারা আঁকড়ে ধরে। কারণ ওই সময়ের যে মানুষগুলো এত সম্মান, এত ইজ্জত, এত গৌরবের উচ্চ আসনে তারা আসীন হয়েছিলেন, ওই মানুষগুলোর পূর্ব থেকেই কোনো অভিজাত্য তাদের ছিল না। বরং ইয়াহুদিরা তো এই কথা পর্যন্ত বলতো যে এই মরুর রাখাল যারা মেষ চালায়, তাদের আবার আমাদের উপর কিসের শ্রেষ্ঠত্ব? কোরআনে কারীমের মধ্যেও এসেছে। তারা বলতো লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, যে উম্মি নিরক্ষর, এই অজ্ঞদের আমাদের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই, তারা আমাদের থেকে প্রাধান্য পেতে পারে না। তো ওই উম্মি নিরক্ষর যারা ছিল, যারা পড়তে জানতো না, যারা লিখতে জানতো না, ওই মানুষগুলোই ইসলামের কল্যাণে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সুন্নাহর কল্যাণে, মানব ইতিহাসের, মানব সভ্যতার সর্বশ্রেষ্ঠ মহামানবে তারা পরিণত হয়েছে। তাদের মধ্যে মনুষ্যত্ব ছিল না, মানবতা ছিল না, তাদের মধ্যে উদারতা ছিল না, সহিষ্ণুতা ছিল না, কারো ব্যথায় ব্যতীত হওয়া এটা তাদের বিষয় ছিল না। বরং তাদের মধ্যে যত ধরনের ধ্বংসাত্মক কাজ আছে
এই বিষয়ে তারা একে অপরকে সহযোগিতা করত, ভালো কাজে সহযোগিতা করত না, সকল মন্দ কাজে একে অপরের জন্য নিজের জীবনকে বাজি রাখত। এমন একটা যুগ, এমন একটা সময়, এমন একটা জাতি তারা ছিল। তো সেই জাতিটাই আমূল পরিবর্তন তাদের কিভাবে হয়েছে? তাদের হয়েছে একমাত্র ইসলামের কল্যাণ। তো ওই জাতিটার যেমন ইসলামের কল্যাণে, ওই সমাজটার যেমন ইসলামের কল্যাণে, ওই রাষ্ট্র ব্যবস্থাটা যেমন ইসলামের কল্যাণে, সর্বজন স্বীকৃত এবং গ্রহণযোগ্যতা পেয়েছে যে তাদের আদর্শের কোনো বিকল্প নেই, তাদের রীতিনীতির কোনো বিকল্প নেই, তাদের ইনসাফ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই, তাদের বিচার ব্যবস্থার কোনো বিকল্প নেই। মুহতারাম হাজিরিন, তো ওই জাতি যাদেরকে অগ্নি বলা হয়েছে, যাদেরকে নিরক্ষর বলা হয়েছে, যাদেরকে অজ্ঞ বলা হয়েছে, মূর্খ বলা হয়েছে, তো সেই জাতি তারা যদি এতটা পরিবর্তন ইসলামের কল্যাণে আসে, তো সেই ইসলাম তো আমার আপনার জন্য, সেই ইসলাম তো এখনো আছে, কিন্তু সেই ইসলামের অনুসারী না থাকার কারণে মুসলিম উম্মার এই চরম বিপর্যয়। অথচ রব্বুল আলামিনের যে নির্দেশনা, যে দেখো তোমরা শুধু তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস পড়বে, শুনবে, জানবে, এর দ্বারাই তোমাদের জীবনে পরিবর্তন আসবে না, বরঞ্চ যদি তোমরা তোমাদের জীবনে পরিবর্তন চাও, ইজ্জত এবং সম্মান আর গৌরবের মর্যাদার জীবন যাপন করতে চাও, যদি নিরাপত্তা পেতে চাও, তাহলে তোমাদেরকেও ওই জামাতের মতো ইসলামকে মনে প্রাণে সর্বান্তকরণে প্রতিষ্ঠিত করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্দেশ দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমার সামনে ইসলামকে পেশ করা হয়েছে, ইসলামের বিধিনিষেধগুলো এসেছে, তো সুতরাং যখন তুমি এগুলো দেখেছো, এগুলো জেনেছো, শুনেছো, বা নিজে অধ্যয়ন করেছো, যাচাই বাছাই করেছো, পরখ করেছো, তো সুতরাং এই সকল কিছুর পর তুমি ইসলামকে গ্রহণ করেছো, মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছো যে হ্যাঁ, এই যে ধর্ম, এই যে জীবন ব্যবস্থা, এই যে দিন, আমি এই দিনকে গ্রহণ করলাম, ধর্ম হিসাবে ইসলামকে আমি স্বীকৃতি দিলাম, ইসলামকে আমি গ্রহণ করলাম। মুহতারাম হাজিরিন, আমার এই স্বীকৃতির পরে যখন আমি নিজেকে মুসলিম বলে পরিচয় দেই, আমার এই পরিচয় দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দেন, উদখুলু ফিস-সিলমি কাফা। যখন তুমি তোমাকে মুসলিম বলে পরিচয় দাও, তখন তোমার জন্য অবধারিত, তোমার জন্য আবশ্যক, তুমি বাধ্য ইসলামের সকল বিধি নিষেধগুলোকে তোমার জীবনে প্রতিষ্ঠা করতে। কিছু কিছু বিষয় আমি গ্রহণ করলাম, যেমন কথার কথা 5 ওয়াক্ত সালাতই আমরা আদায় করি। মুহতারাম হাজিরিন, ফজরের সময় দেখা যায় যে আমরা আসতে পারি না। তাইলে আমি একজন ইমানদার, আমি একজন মুসলিম হিসাবে আমি যে ইসলামকে গ্রহণ করেছি, এর মধ্যে ইসলামের যে মূল বিষয়, যেটা কুফর আর ঈমানের মাঝে পার্থক্যকারী সালাত, তো ইসলাম আমার উপর ফরজ করেছে প্রত্যেক 5 ওয়াক্ত সালাত। তো দেখা যায় যে আমি 4 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, ফজর করতে পারি না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না, ফিস-সিলমি কাফা, ফজর সহই তোমাকে আদায় করতে হবে। ফজর ছেড়ে দিয়ে ইসলাম পূর্ণ হবে না। মুহতারাম হাজিরিন, অনেকে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, তো সাপ্তাহিক আমরা সালাত আদায় করি, জুমায় আসি। কেন আসি? আমি মুমিন, আমি ইমানদার, আমি মুসলিম বলে পরিচয় দেই, মুসলিম সমাজে আমার বসবাস, তো সুতরাং জুমার সময় তো আর বাইরে থাকা যায় না। তো রব্বুল আলামিন বলেন যে না, তুমি যদি মুসলিম হও, তুমি যদি মুমিন হও, যদি ইমানদার হও, তাহলে শুধু জুমাই তোমার জন্য যথেষ্ট না, বরং জুমার সাথে সাথে
ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, বিতির, এগুলো তোমার জন্য অপরিহার্য, আবশ্যক। মুহতারাম হাজিরিন, এটা তো হলো একটা সাধারণ বিষয় যে সালাত আমরা আদায় করি কম বেশি, কিন্তু ইসলামের এমন অনেক বিধান আছে যেগুলোর ধার আমরা ধারি না, যেগুলোকে মানতে আমরা পারি না। ইবাদতের বিষয় এটা তো স্বতন্ত্র, এটা খুবই সামান্য। আমার আপনার জীবনের যে 24টা ঘন্টা দৈনিক, এই দৈনিক 24 ঘন্টার মধ্যে ইবাদতের জন্য সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা সময়। তাহলে ইসলামটা কিন্তু শুধুমাত্র 2-2.5 ঘন্টার জন্য পালনীয় না। ইসলাম এমন কোন জীবন ব্যবস্থার নাম না, এমন কোন ধর্মের নাম না যে ধর্মটা জীবনের কিছু অংশ পালন করলেই যথেষ্ট। এমন কোন ধর্ম ইসলাম না। ইসলাম হলো ওই ধর্ম, যেই ধর্মটা আমি যখন থেকে ঈমান এনেছি, নিজেকে মুমিন বলে আমি পরিচয় দিচ্ছি, তখন থেকে নিয়ে আমার মৃত্যু পর্যন্ত পূর্ণ সময়টাই এক মুহূর্তের জন্য ইসলাম থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই, ইসলামকে পাশ কাটানোর কোনো সুযোগ নেই। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা। তো সুতরাং যেহেতু ইসলাম এমন এক জীবন ব্যবস্থার নাম, যে ইসলামকে যারা গ্রহণ করবে, ইসলামের সকল বিধি বিধানের সাথে ইসলামকে গ্রহণ করতে হবে। কারণ কোন মুমিনের জন্য, কোন মুসলিমের জন্য ইসলাম ব্যতীত, ইসলামের বিধি নিষেধ ব্যতীত, ইসলামী অনুশাসন ব্যতীত, ইসলামী সভ্যতা, ইসলামী সংস্কৃতি ব্যতীত অন্য কোন সভ্যতা, কোন সংস্কৃতি সামান্য সময়ের জন্য গ্রহণ করা বা সেটাকে উপভোগ করা কোন সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন, সাবধান করেছেন যে ইসলাম এটা এমন এক জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থার সাথে অন্য কোন জীবন ব্যবস্থা, এটা এমন এক ধর্ম যে ধর্মের সাথে অন্য কোন ধর্মের রীতি নীতি, কৃষ্টি কালচার কোনোভাবেই যেন সাদৃশ্য না থাকে। গ্রহণ করা সেটা তো ভিন্ন বিষয়, অন্য কোন ধর্মের উৎসব, অন্য কোন জাতির উৎসবকে গ্রহণ করা অথবা উপভোগ করা, এর কোনো সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বিজাতীয় কোন কৃষ্টি কালচার, কোন তাহজিব তামাদ্দুন, কোন সভ্যতা সংস্কৃতি যদি আমি গ্রহণ করলাম না, আমি সেটা উপভোগ করলাম, সেটা দেখলাম, সেটা থেকে কিছুটা স্বাদ আমি নিলাম, কিন্তু আমি অংশগ্রহণ করিনি, ইসলামে এরও কোনো সুযোগ নেই। এটা গায়রত, আত্মমর্যাদা বোধের বিষয়। আমি কি এমন ধর্ম পালন করি, এমন ধর্ম আমি গ্রহণ করেছি যে ধর্মটা আমাকে তৃপ্তি দিতে ব্যর্থ, অন্য ধর্মের কোন সংস্কৃতি আমাকে গ্রহণ করে আমার জীবনটাকে উপভোগ করতে হবে, তাহলে ইসলামের উপর আমার ঈমান, ইসলামের প্রতি আমার আস্থা আর আমার বিশ্বাস, এটা কিভাবে পূর্ণ হবে? মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে সাদৃশ্য থাকবে সে ওই দলেরই দলভুক্ত হবে। আল মারউ মা'a মান আহাব্বা। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন যে মানুষ মৃত্যুর পরবর্তী সময় মানুষের হাসর নসর হবে কার সাথে কার হবে, যে ধরনের সংস্কৃতি, কৃষ্টি কালচার লালন করে, ধারণ করে, যেটাকে যেভাবে গ্রহণ করে, ওই তাদের সাথেই তার হাসর নসর।
মুহতারাম হাজরিন, আমরা সালাত আদায় করি, দান সাদাকা করি, বিভিন্ন ইবাদত করি, হজ করি, উমরা করি, রমজান আসে, রমজানের রোজাগুলো আমরা আদায় করি, যাকাত দেই, সব ধরনের ইবাদতের যে বিষয় এগুলো তো আমরা করছি। বাকি আমাদের জীবনের বাকি যে সময়টা, সেই সময়টাকে আমরা কিভাবে কাটাচ্ছি, সেই সময়ে আমাদের ইসলামের ছায়া আমাদের উপর আছে কিনা, এই বিষয়টা বড় প্রশ্ন। কারণ আপনি যখন মসজিদে আসেন সালাত আদায় করতে, এখানে মসজিদে এসে সালাত আপনি বিজাতীয় বিধর্মীদের তরিকা এখানে ইবাদতের কোনো সুযোগ নেই। তো যেহেতু সুযোগ নেই, এটা তো স্বাভাবিক বিষয়, কিন্তু এই সালাতটা তো দৈনিক 2 ঘন্টা 2.5 ঘন্টার বিষয় মাত্র। বাকি 21.5 ঘন্টা সময়, সেই সময়টা আমি কিভাবে কাটাচ্ছি, সেই সময়ে আমি যে সকল কাজকর্ম করি, সেই কাজকর্মগুলো ইসলাম অনুমোদন করে কিনা। যদি আমার ওই সকল কর্মকাণ্ড ইসলাম অনুমোদন করে, তখন আমাকে আবার দেখতে হবে আমি যে রীতিনীতি গ্রহণ করেছি আমার এই কার্যগুলো সমাধা করতে, তো ওই কার্য সম্পাদনে ওই রীতিনীতি ইসলামে স্বীকৃত কিনা। একটা হলো যে আমার কাজ, আমি যে কাজটা করছি এটা ইসলাম অনুমোদন করে কিনা। যদি ইসলাম অনুমোদন না করে তাহলে তো কোনো কথা নেই, তাহলে সেটা তো পরিত্যাজ্য। কিন্তু আমি যে কাজটা করছি এটা ইসলাম অনুমোদন করে যে হ্যাঁ এটা তোমার জন্য বৈধ, এটা তুমি করতে পারো। এখন এই কাজটা যদি আমার জন্য বৈধ হয়, তখন আমি একজন ইমানদার হিসাবে, মুমিন হিসাবে আমার পরবর্তী করণীয় হলো যে আমি যেই উপায়ে করছি, আমি যেই মাধ্যমে করছি, যেভাবে করছি, যেই রীতিনীতি গ্রহণ করছি, এই রীতিনীতি এই উপায়টা ইসলামে স্বীকৃত কিনা, ইসলাম এই রীতিনীতির এই উপায়ে এই কাজ সম্পাদনের অনুমোদন করে কিনা। যদি আমার উপায়, আমি যে উপায়ে করছি, যে কারিকুলামে করছি, সেটাকেও যদি ইসলাম অনুমোদন করে, তাহলে আমার এই কাজটা বৈধ। আর যদি কাজটা বৈধ ছিল কিন্তু অবৈধ উপায়ে এই কাজটাকে আমি সম্পাদন করি, তাহলে মুহতারাম হাজরিন ইসলামের অনুমোদন করে না, তাহলে এই কাজটাই আমার জন্য অবৈধ হয়ে যায়। মুহতারাম হাজরিন, তো বোঝার বিষয় হলো যে ইসলামকে যদি আমরা লালন করি, ইসলামকে যদি আমরা ধারণ করি, মুসলিম বলে যদি আমরা পরিচয় দেই, তাহলে আমাদের কিছু করণীয় আছে যেটা অপরিহার্যভাবে, আবশ্যিকভাবে। কারণ ইসলাম এমন এক ধর্ম, যে ধর্মের অনুসারীদের ভিন্ন ধর্মের কোন বিষয়, ভিন্ন জাতির কোন বিষয় এখানে অনুপ্রবেশ করানোর কোন সুযোগ নেই। মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মুসলমানদের জন্য বিজাতীয় কোন কৃষ্টি কালচার, কোন সভ্যতা সংস্কৃতি, বিধর্মীদের কোন সংস্কৃতি লালন করা, ধারণ করা বা গ্রহণ করা বা উপভোগ করা, এর কোন সুযোগ নেই। রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যদি করে তাহলে আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুহতারাম হাজরিন, বছর শেষ হচ্ছে, সামনে সময় আসছে 31শে ডিসেম্বর দিবাগত রাত, যেটাকে আমরা 31st নাইট বলে আমাদের সমাজে এখন দেখা যাচ্ছে। মুহতারাম হাজরিন, এটাকে উপভোগ করা হয়, অনেকে বাসায় বসে দেখেন জানালা দিয়ে, অনেকে নিজেরাই এর মধ্যে নিজেদেরকে গলিয়ে ফেলেন। আমাদের বুঝতে হবে যে আসলে 31st নাইটের সাথে ইসলামের সম্পর্ক কি, আদৌ এর সাথে ইসলামের কোন সম্পর্ক আছে কি না। যদি ইসলামের সম্পর্ক না থাকে, তাহলে আমি একজন মুসলিম হিসাবে আমার নিজের আত্মমর্যাদা বোধ নেই যে ভিন্ন ধর্মের, ভিন্ন জাতির একটা সংস্কৃতিকে আমি ভাড়া করে নিয়ে এসে সেটাকে পালন করতে হবে, উদযাপন করতে হবে। আমি কেমন মুসলমান? এই জন্য মুহতারাম হাজরিন, এত চলতে ছিল আমাদের দেশে, তো এর প্রচলন খুব বেশি সময় না,
2000 থেকে এর প্রচলন শুরু হয়েছে। কিন্তু এখন যে অবস্থা, বয়স্কদেরকেও দেখা যায় যারা মসজিদে আসেন, সামনের কাতারে নামাজ পড়েন, এই ধরনের মানুষকেও দেখা যায় যে এই রাতে তারাও ছাদের উপর ওঠে। মুহতারাম হাজরিন, আমাদেরকে বুঝতে হবে যে আসলে এই রাতটাকে যে উদযাপন করা, আমরা বললাম যে ইসলামের এর সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে তো এই বিষয়ে আলোচনারই প্রশ্ন আসে না। কিন্তু তারপরেও আমরা নিজেদের যে গায়রত, ইমানি আত্মমর্যাদা বলতে এটাকে হারিয়ে ফেলেছি। এজন্য আমাদেরকে বুঝতে হয় ইসলামের সাথে সম্পর্ক নাই এক বিষয়। দ্বিতীয় বিষয় হলো আমরা বাংলাদেশী হিসাবে এই বাংলাদেশের সংবিধান, সাংবিধানিকভাবে এর বৈধতা কতটুকু। ইসলাম তো অনুমোদন করে না, কিন্তু সাংবিধানিকভাবে এর বৈধতা কতটুকু। মুহতারাম হাজরিন, দেখেন আমাদের সংবিধান অনুযায়ীও এই 31st নাইটের কোনো বৈধতা খুঁজে পাওয়া যায় না। কারণ এই রাতটাকে উদযাপন করা হয় কিভাবে। প্রথমে আমি বলেছিলাম যে আমার যে কোনো কর্মকাণ্ড সেটা বৈধ কিনা সেটা দেখতে হবে। যদি বৈধ হয় তখন সেটাকে সম্পাদনের মাধ্যমটা, উপায়টা সেটাও বৈধ হতে হবে। এখন সাংবিধানিকভাবে আমার আপনার উৎসব করার অধিকার আছে, আমি আপনি আনন্দ ফুর্তি করতে পারি, কিন্তু আমার আপনার এই আনন্দ ফুর্তি করার অধিকার সংবিধান আমাকে দিয়েছে। কিন্তু যে উপায় আপনি করছেন এই উপায়টাকে সংবিধান স্বীকৃতি দেয় কিনা, সাংবিধানিকভাবে উপায়টার বৈধতা কতটুকু। মুহতারাম হাজরিন, এজন্য আমাকে আপনাকে বুঝতে হবে যে সাংবিধানিক বৈধতা, এই রাত উদযাপনের যে মাধ্যম, সেই বৈধতা সাংবিধানিক ভাবে পাওয়া যায়। স্বাভাবিকভাবে সমস্যাগুলো দেখেন মুহতারাম হাজরিন, এই 31st নাইট প্রথমত ইসলামের এর সাথে কোনো সম্পর্ক নেই, তো মুসলমানদের এর সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। দ্বিতীয় বিষয় হলো এই রাতকে যেভাবে উদযাপন করা হচ্ছে, এখানে অর্থের অপচয় হচ্ছে। এই রাতকে উদযাপন করা হচ্ছে, এখানে সময়ের অপচয় হচ্ছে। এই রাতকে উদযাপন করা হচ্ছে, যারা অসুস্থ, বয়স্ক, ছোট বাচ্চা, তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। যারা হৃদরোগে আক্রান্ত, তাদের জন্য বিশাল কষ্টের কারণ হচ্ছে। পশু, বিভিন্ন পাখি যেগুলো ছাদের কার্নিশে বিভিন্ন জায়গায় ছোট ছোট বাসা করে থাকে, তাদের উপর জুলুম হচ্ছে, বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে। মুহতারাম হাজরিন, উদযাপন করা হচ্ছে সেখানে মদের আসর বসছে, উদযাপন করা হচ্ছে সেখানে বাদ্যযন্ত্রের ব্যবস্থা করা হচ্ছে, ডিজে পার্টির ব্যবস্থা করা হচ্ছে, উদযাপন করা হচ্ছে, নাচ গানের ব্যবস্থা হচ্ছে। এই রাতটাকে উদযাপন করা হচ্ছে ছেলে মেয়েদের, যুবক যুবতীদের অবাধ মেলামেশা, জিনা ব্যভিচারের জন্য অঘোষিত পতিতালয়ে পরিণত হচ্ছে গোটা সমাজ। মুহতারাম হাজরিন, কোন কাজটা যেভাবে এই রাতকে উদযাপন করা হচ্ছে, কোন কাজটা সংবিধান অনুমতি দেয়। ইসলামের তো এর সাথে কোনো সম্পর্কই নেই, কিন্তু আমার দেশের সংবিধান কোন কাজটাকে যেভাবে করা হচ্ছে, কোন কাজটাকে অনুমোদন করে। সংবিধান কি অনুমতি দেয় যে আমি অপরের ঘুমকে নষ্ট করে দিব? সংবিধান অনুমতি দেয় যে অসুস্থ রুগ্ন ব্যক্তি যারা আছে, ছোট শিশু মাসুম বাচ্চা যারা আছে, তাদের রাতের ঘুমকে হারাম করে দেয়া? মদের আসর, মুহতারাম হাজরিন, এই জিনা ব্যভিচারের অঘোষিত পতিতালয়ে পরিণত করার এই সুযোগ কি আমার সংবিধান আমাকে দিয়েছে? তাহলে আমরা কোথায় আছি?
যে সকল বাসার ছাদে এই ধরনের কার্যক্রমগুলো হয়, যদি তারা মুসলমান হন তাহলে তাদের ব্যাপারে বলি, যদি অমুসলিম হয়, ভিন্ন ধর্মাবলম্বী হয়। আর এই 31st নাইট ইসরায়েলে পালিত হয় না, এই 31st নাইট ইসরায়েলে পালিত হয় না, এই 31st নাইট 100% হিন্দু রাষ্ট্র নেপালেও পালিত হয় না। আমরা কেমন মুসলমান? তাদের তো গায়রত আছে, ইমানের গায়রত আছে। তারা যে ধর্মে বিশ্বাসী, ওই ধর্মের তাদের আত্মমর্যাদা বোধ আছে, যে আমার ধর্ম এটা অনুমোদন করে না, আমি একটা ভিন্ন ধর্মের সংস্কৃতি, এটাকে তো আমি লালন করতে পারি না, ধারণ করতে পারি না। কিন্তু আমরা কেমন মুসলমান? বিশ্বের আরো বিভিন্ন দেশে পালিত হয় না। বিধর্মী যারা ইসলামী না, মুসলমান না, ভিন্ন ধর্মের অনুসারী, ভিন্ন ধর্ম যেখানে প্রতিষ্ঠিত, ওই সকল ধর্মের অনুসারী যে সকল রাষ্ট্রগুলো বিশেষ করে ওই সকল রাষ্ট্রগুলো তো 31st নাইট উদযাপন হয় না। আমরা কোথায় আছি? মুহতারাম হাজিরিন, যারা মুসলমান বাড়িওয়ালা, আমাদেরকে বুঝতে হবে যে আমি যে এই বাড়িটা বানিয়েছি, তা আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, আমাকে তৌফিক দিয়েছেন, বাড়ি করার, বাড়ি করেছি। সুতরাং এর মধ্যে আমি যদি আরামে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, যদি এটাকে নিরাপত্তার আধার হিসাবে রব্বুল আলামিনের কাছ থেকে যদি এখানে থেকে আমি সুখী থাকতে চাই, তাহলে আমার এই বাড়িতে আল্লাহ তাআলার ক্রোধকে ত্বরান্বিত করে আল্লাহ তাআলার গায়রতে লাগে এমন কোন কাজ আমার বাড়ির মধ্যে করতে আমি দিতে পারি না। অনেক অ্যাপার্টমেন্ট আছে যেখানে অনেকে মালিক। মুহতারাম হাজিরিন, মালিক একজন না, তো একাধিক মালিক যদি হয়, তাহলে তাদের ওই বিষয়টা বোঝা উচিত। আমরা যেহেতু মুসলমান, তা আমাদের এই বিষয়টা বোঝা উচিত। আর মানুষ হিসাবে একজন মানুষ, আমি যে আমার ছাদটাকে ব্যবহার করতে দিলাম ডিজে পার্টির জন্য, আমার ছাদটাকে ব্যবহার করতে দিলাম এই 31st আতশবাজির জন্য, আমার ছাদটাকে আমি ব্যবহার করতে দিলাম এখানে নৃত্যের জন্য, মদের আসরের জন্য, জিনা ব্যভিচারের জন্য। মুহতারাম হাজিরিন, এই অ্যাপার্টমেন্টেও তো আমি, আমার ছেলে মেয়ে, আমার পরিবার নিয়ে আমি বসবাস করি। এখানে যা হচ্ছে এটা কি সভ্য সমাজ মেনে নিতে পারে? ন্যূনতম যদি মানুষ হিসাবে আমার যদি লজ্জাবোধ থাকে, তাহলে তো আমি এটা করতে পারি না। মানুষ যদি বেহায়া না হয়, নির্লজ্জ না হয়, তাহলে এই ধরনের জঘন্য কর্মকাণ্ডের অনুমোদন নিজের বাড়ির সাথে দিতে পারে না। আমি মুসলমান, আমি ইমানদার, আমি মসজিদে এসে সিজদা দেই, আর আমার বাড়িতে রবের নাফরমানির মহা উৎসব চলে, সেটা আমি মেনে নেই কিভাবে? মুহতারাম হাজিরিন, আমরা দেখি যে আমাদের বিপদে আপদে বিভিন্ন সময়ে আমরা নিজেরা দোয়া করি, বিভিন্ন মসজিদে দোয়ার জন্য বলি, বাসায় ডেকে দোয়ার ব্যবস্থা করি, অবস্থার পরিবর্তন হয় না। হবে কিভাবে? একদিকে তো রব্বুল আলামিনের দরবারে হাত উঠাই, আরেক দিকে রবের নাফরমানি করি, তো রবের দয়া আমার পক্ষে আসবে কিভাবে? এজন্য মুহতারাম হাজিরিন, দেখা যায় ধারাবাহিকভাবে নতুন বছর শুরু হয়, এই 31st নাইট পরবর্তীতে দেখা যায় সাকরাইন আসে, ভ্যালেন্টাইন আসে। এই যে প্রত্যেকটা বিষয়, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমি একজন মুসলমান, আমার ধর্মের প্রতি আমার কতটা শ্রদ্ধাবোধ আছে, ধর্মের প্রতি কতটা শ্রদ্ধাবোধ আমার আছে, এই ধর্ম যে আমাকে মৃত্যুর পরবর্তী জীবনে আমাকে নাজাতের ব্যবস্থা করবে, এই ধর্ম যে আমাকে মৃত্যুর পরবর্তী জীবনটাকে সুন্দর করবে, সুখময় করবে, এই ধর্মের প্রতি আমার শ্রদ্ধাবোধ করবে। ধর্মটাকে আমি কিভাবে গ্রহণ করেছি, ধর্মের কতটুকু আমি পালন করেছি, ধর্মটাকে আমার জীবনে কোন স্থানে কোন জায়গায় তাকে মেরে দিয়েছি, ধর্মের মূল্যায়নটা আমার কি ছিল। মুহতারাম হাজিরিন, এজন্য আমাকে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন, যে বিধি নিষেধ আমাদের জন্য দিয়েছেন, সর্বশেষ রব্বুল আলামিনের বক্তব্য হলো এই
যে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যে তোমাদের জন্য যা প্রয়োজন, তোমাদের শান্তির জন্য, তোমাদের সম্প্রীতির জন্য, তোমাদের শৃঙ্খলার জন্য, তোমাদের সমৃদ্ধির জন্য, তোমাদের উন্নতির জন্য, অগ্রগতির জন্য যা প্রয়োজন সব কিছুই আমি তোমাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছি। এই সকল কিছু তোমাদেরকে সুস্পষ্টভাবে বলার পরেও যদি ভালো না লাগে, সকল বিষয়গুলো পরিষ্কার করে দেওয়ার পরেও যদি ভালো না লাগে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তাহলে ঠিক আছে, যাও, যা ভালো লাগে তাই করো, কিন্তু মনে রেখো ওই দিনের কথা যেদিন তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। কোরআনে কারীমের সর্বপ্রথম আয়াত যেমন ইকরা বিসমি রাব্বিক, এর মাধ্যমে কোরআনে কারীমের সূচনা হয়েছে, কোরআনে কারীমের সমাপ্তি হয়েছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। যে আমার হিদায়াত, আমার পয়গাম, আমার মেসেজ, আমার এই দিক নির্দেশনা ভালো লাগে না, যদি ভালো না লাগে তাহলে ওই দিনের অপেক্ষা করো, সময় আসছে যেদিন আমার কাছে আবার ফিরে আসতে হবে, ওই দিন আমি দেখে নিব। রব্বুল আলামিন এই হুমকি দিচ্ছেন। তিনি শুধু রহমান না, রব্বুল আলামিন তিনি কহ্হার, তিনি জব্বার। হাশরের ময়দানে রব্বুল আলামিন প্রশ্ন করবেন, আইনাল মুতাকাব্বিরুন ওয়া আইনাল জাব্বারুন, দুনিয়ার দাম্ভিক অহংকারীরা কোথায়? দুনিয়াতে আমরা দাম্ভিক আর অহংকার বলতে কাদেরকে বুঝি? মুহতারাম হাজিরিন, আমরা যাদেরকে দাম্ভিক আর অহংকারী বলতে বুঝি শুধু তারাই মাত্র দাম্ভিক না। আরে আল্লাহর জমিন ব্যবহার করে, আল্লাহর দেয়া আলো বাতাস গ্রহণ করে, আল্লাহর দেয়া রিজিক খেয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করবে না, এর চেয়ে বড় দাম্ভিক আর কে হতে পারে? মুহতারাম হাজিরিন, যেই লোকটাকে আমরা দেখি স্বাভাবিকই চলে, কিন্তু রবের কুদরতি কদমে সিজদা দেয় না, কেন সে সিজদা দেয় না? মুহতারাম হাজিরিন, সে কি দাম্ভিক নয়? সে কি অহংকারী নয়? আমার দান, আমার অনুদান, আমারটা খাবে, আমারটা পড়বে, আমাকে দেখলে একটু দাঁড়াবে না, আমার কোথাও আলোচনা হলে সেখানে একটু বসবে না, আমাকে সম্মান করবে না, তাহলে কি সেই তো অকৃতজ্ঞ, সেই তো দাম্ভিক। মুহতারাম হাজিরিন, তো রব্বুল আলামিন হাশরের ময়দানে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকের হুকুমত চলবে কার? আজকের কর্তৃত্ব কার? রব্বুল আলামিন প্রশ্ন ছুড়ে দিবেন যে দুনিয়াতে আমার হুকুম ছিল, যখন আজান হয়ে যায় মসজিদে যাও, সালাত আদায় করো, তো তুমি মসজিদের সামনে দিয়েই চলেছো, কিন্তু মসজিদে তুমি ফিরেও তাকাওনি, প্রবেশ করো। ওই সময় তোমার কর্তৃত্ব চলেছে, কিন্তু আজকে কার কর্তৃত্ব চলবে? আল্লাহ তাআলা তো প্রশ্ন ছড়িয়ে দিবেন, কিন্তু এই জবাব দেওয়ার সামর্থ্য সাধ্য কারো থাকবে না। তো রব্বুল আলামিন তখন বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। সেদিন আল্লাহ রব্বুল আলামিন রহমান বলবেন না যে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, মহাপরাক্রমশালী যিনি, কর্তৃত্ব তা চলবে। মুহতারাম হাজিরিন, এই যে কর্তৃত্ব কাহ্হার, এর চলবে কাদের জন্য চলবে? আগেই প্রশ্ন করেছেন, আইনাল মুতাকাব্বিরুন ওয়া আইনাল জাব্বার, যারা নাফরমানি করেছে দুনিয়ার জীবনে তাদের জন্য রব কাহ্হার, সেদিন কাহ্হার থাকবেন। দুনিয়াতে তো রব্বুল আলামিন সকলকে সমানভাবে দিচ্ছেন, অবারিত দিচ্ছেন, আল্লাহ তাআলাকে স্বীকার করে না তাদেরকেও দিচ্ছেন, কারণ তিনি রহমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তিনি শুধু রহমান থাকবেন না, যারা ঈমানদার মুমিন তাদের জন্য তিনি রহমান, কিন্তু নাফরমান যারা,
তাদের জন্য রবের কাহারিয়াতের রূপ তারা দেখতে পাবে। তো আল্লাহ তাআলা বলেন যে ভালো লাগে না, তো ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন আল্লাহর কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, রব্বুল আলামিনের দরবারে যখন তোমাদেরকে টেনে তোলা হবে, ভয় করো ওই দিনকে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, যেদিন তোমার কৃতকর্মের পরিপূর্ণ ফল তোমাকে পূর্ণ করে দেওয়া হবে, কোনো জুলুম করা হবে না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তাআলা কোন বান্দার প্রতি বিন্দু মাত্র কোনো জুলুম অবিচার করবেন না। তো এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তো আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছেন, ঈমানের দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। রবের প্রতি ঈমান আমরা আনতে পেরেছি, এটা আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের, এটা জীবনের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় প্রাপ্তি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নসিব করেছেন। তো সুতরাং ঈমানের দাবিকে পূরণ করে চলাই হলো আমার আপনার কাজ। এজন্য যারা আমরা বাড়িওয়ালা আছি বা অ্যাপার্টমেন্টের মালিক সমিতি যারা আছি, এলাকার যুবক যারা আমরা আছি, এই যৌবনের অনেক বড় দাম, অনেক বড় মূল্যায়ন রব্বুল আলামিনের দরবারেও। সমাজে যেমন যুবকদের একটা প্রভাব থাকে, ঠিক আল্লাহ রব্বুল আলামিনও যুবকদের এই সময়টাকে বিশেষ করে মূল্যায়ন করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সুসংবাদ দিয়েছেন, সেখানেও আল্লাহর রাসূল বিশেষ করে যুবকদেরকে বলেছেন, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনটাকে আল্লাহ তাআলার আনুগত্যে কাটায়, যে যুবক তার যৌবনটাকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে কাটায়, ওই যুবকের জন্য রব্বুল আলামিন হাশরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। তো সুতরাং যুবক ভাই যারা আমরা আছি, আমরা যদি দাঁড়িয়ে যাই যে আমাদের এই সমাজের মধ্যে, আমাদের এই মহল্লার মধ্যে কোথাও কোনো বাড়িতে কোনো ধরনের ইসলাম পরিপন্থী কোনো কাজ হতে পারবে না, ইসলাম পরিপন্থী কোনো কাজ আমরা মেনে নিব না। মুহতারাম হাজিরিন, যদি যুবকরা দাঁড়িয়ে যায়, তাহলে দেখা যাবে যে আমাদের এই সমাজটা, এই মহল্লার মধ্যে যে নাফরমানির কারণে আল্লাহ রব্বুল আলামিনের ক্রোধ আর গজব আসতো, সেটা দূর হয়ে রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফয়সালা হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা সতর্ক হই, সাবধান হই, এমন কোন কাজ আমার মহল্লায়, আমার পাড়ায় না হয়। এজন্য এলাকার যারা নেতৃস্থানীয় যারা আছে, গণ্যমান্য যারা আছে, তাদের দায়িত্ব আছে, তাদের কর্তব্য আছে, তাদের করণীয় আছে যে আমার কথায় 10 জন উঠে বসে আমাকে মূল্যায়ন করে। সুতরাং আমার করণীয় হলো তাদেরকে ভালো বিষয়টা বোঝানো, ঈমানের বিষয়টা তাদেরকে বোঝানো। যদি আমি আপনি আমার দায়িত্বটা যথাযথভাবে পালন করি প্রত্যেকের সহাবস্থান থেকে, তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে। মুহতারাম হাজিরিন, এজন্য এই সময়টা, যে সময়টা সামনে আমাদের আসছে, এই সময়টা এমন না হয়, বিশেষ করে আমাদের মসজিদের নির্মাণ কাজ চলছে, আপনারা দেখেন যে এই সময়ে, এই রাতের বেলায় যেভাবে ফানুস হয়, বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই মহল্লায় যদি আশেপাশে এইভাবে যদি বিল্ডিং থেকে ফানুস পড়ায়, আমাদের উপরে ছাদের উপরে দেখা যায় অনেক শুকনো বাঁশ কাঠ আছে, শাটারিং এর মালামাল আছে। যদি একটা দুর্ঘটনা, যদি আল্লাহ না করুন এরকম যদি হয়ে যায়, তাহলে এখানে অবস্থা কি হবে আশেপাশে? একটা বিষয় আমি আপনাদেরকে বলছি যে আমাদের মসজিদের ছাদের অবস্থাটা দেখেন, অসুস্থ ব্যক্তি যারা, তাদের অবস্থাটা একটু চিন্তা করেন, ছোট বাচ্চা যারা আছে তাদের অবস্থা চিন্তা করেন, অনেকে হৃদরোগে আক্রান্ত আছে, তাদের অবস্থাটা একটু চিন্তা করেন। যে বিকট শব্দে সাউন্ড ছেড়ে যেভাবে করা হয়, আতশবাজি, পটকাবাজি যেগুলো করা হয়, মুহতারাম হাজিরিন, এগুলোর ভয়াবহতাটা একটু চিন্তা করেন। একটা সুস্থ মানুষ, সুস্থ বিবেক এগুলো মেনে নেয় কিভাবে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। উচিত ছিল আমার আপনার, যে আমার আপনার জীবন থেকে একটা বৎসর চলে গেল, এই 1 বৎসরে আমি রবের কত নাফরমানি করেছি, কত ভুল ত্রুটি আমার ইচ্ছায় অনিচ্ছায় হয়ে গিয়েছে, সেগুলোর জন্য রব্বুল আলামিনের দরবারে তওবা করা, ইস্তেগফার করা। আর যে সময়টা শুরু হয়, ওই সময়টা তো আল্লাহ রব্বুল আলামিনের মাহবুব, রব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা, তারা রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়বে। রাত যখন নাকি মধ্যরাত্র পার হয়ে যায়, রাতের দ্বিপ্রহর যখন শুরু হয়, মুহতারাম হাজিরিন, ওই সময়টা তো তাহাজ্জুদের সময়, ওই সময়টা তো আল্লাহ তাআলার দরবারে রোনাজারির সময়।
ওই সময় তো আল্লাহ তাআলা বান্দার ইবাদতের জন্য, বান্দা কি ইবাদত করে, আনুগত্য করে বান্দা, আল্লাহ তাআলা সেগুলো নেন, গ্রহণ করেন, বান্দার ডাক শুনেন। তো ওই সময় বান্দা রবের নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, ওই সময়টা সব ধরনের জঘন্য পাপাচারে লিপ্ত হয়ে যায়। তো আল্লাহ তাআলার রহমত সেখানে বাধাপ্রাপ্ত হয়ে আল্লাহ তাআলার ক্রোধ তখন তাড়া করে। আর আল্লাহর ক্রোধ যখন আসে, তখন আমার যে নতুন বর্ষটা আমার শুরু হচ্ছে, এই বছর আমার কল্যাণ কতটুকু আসে? উচিত তো ছিল যে বছর একটা চলে গেছে, আমি শেষ রাত্রে জেগে যাই, দাঁড়িয়ে যাই সালাতের মধ্যে, সিজদায় লুটিয়ে পড়ি, দীর্ঘ সিজদা করি, দীর্ঘ রুকু করি, দীর্ঘ কিয়াম করি, রবের দরবারে পিছনের ভুল ত্রুটির জন্য, বিগত বছরের ত্রুটি বিচ্ছুদের জন্য তওবা করি, ইস্তেগফার করি। আর আমার সামনের যে বছরটা হায়াত কতটুকু আছে, আল্লাহ তাআলা সেই হায়াতে যেন বারাকা দান করেন, সেই হায়াতটা যেন রবের সন্তুষ্টি অনুযায়ী কাটাতে পারি, সব ধরনের নাফরমানি মুক্ত হয়ে যেন আমার সামনের জীবনটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। এইভাবে তো রোনাজারির সময়, কান্নাকাটির সময়, সিজদায় লুটিয়ে পড়ার সময়, আর সেই সময়টাই যদি নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, একটু চিন্তা করি যে কোন সময়টা এই পাপাচারটা শুরু হচ্ছে, এই জঘন্য কাজগুলো কোন সময়টা বেছে নেওয়া হয়েছে। এজন্য যদি আমরা সতর্ক না হই, সচেতন না হই, মুহতারাম হাজিরিন, ঈমান চলে যাবে, আমি আপনি বেখবর থেকে যাব। সুতরাং ঈমানের দাবিকে আমরা পূরণ করি। মৃত্যুর পরবর্তী সময়ের কথা রব্বুল আলামিন বলেছেন যে হিদায়াত করেছি, পয়গাম দিয়েছি, বিধিনিষেধ দিয়েছি, সবকিছু পূর্ণ করে দিয়েছি, তারপরেও যদি ভালো না লাগে তাহলে ওই দিনের কথা স্মরণ করো, যেদিন আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা সর্বশেষ খুব কঠিন ভাবে ধমক দিয়েছেন যে বাহাদুরি ঠিক আছে, আসো, সময় তো আসতেছে, আমিও তোমাদেরকে দেখব। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখার কথা বলে আমাকে আপনাকে সতর্ক করেছেন, সাবধান করেছেন। সুতরাং আল্লাহ তাআলার এই সর্বশেষ বাণীকে একটু স্মরণ করি যে আল্লাহ তাআলা তো বলেছেন আমাকে দেখবে, আমি কি করছি না করছি হিসাব নিকাশ তো রবের দরবারে দিতে হবে। তো সুতরাং আমি আপনি সতর্ক হই, সাবধান হই। এলাকার যুবক যারা আছি আমরা প্রত্যেকেই আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেই যে না, আমি কোনোভাবে এই ধরনের জঘন্য পাপাচারে লিপ্ত হব না, যার সাথে ইসলামের সম্পর্ক নেই। আমি একজন মুসলিম হিসাবে আমারও তার সাথে কোনো সম্পর্ক নেই, আমি নিজেও করব না, উপভোগও করব না। আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি, তারাও যেন না করে। প্রত্যেক বাড়িওয়ালা যারা আমরা আছি প্রত্যেকে এই পণ করি যে আমি তো মুসলমান, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, যেহেতু আমি রবকে বিশ্বাস করি। তো সুতরাং আমার বাড়িকে কোনো ধরনের পাপাচারের জন্য আমি ব্যবহার করতে কাউকে দিব না। মুহতারাম হাজিরিন, সকলের কাছে আহ্বান রাখছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন।